يا أيها الذين آمنوا كما آمن الناس ওহে তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের উপর অর্ডার করলাম আমি আল্লাহর আদেশ হলো তোমরা তোমাদের ঈমান আনো ঈমানটাকে মজবুত করো ঈমান নবায়ন করো ঈমানটাকে সুন্দর করো ঈমানটাকে শক্ত করো কিভাবে করবা কামা আমানান নাস তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে এক কথায় রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেমন ঈমান এনেছে এমন ঈমান আনার জন্য অর্ডার করেছে কে? আমি রাসূলুল্লাহর এক সাহাবীর ঈমানের হালাত বলে আমার আলোচনা শেষ করতে চাই। আছেন তো সবাই? একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আউয়াল আখির হে আল্লাহ, জাহির ও বাতিন হে আল্লাহ, হাফিজ ও নাসির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমি এবং আমার ফেরেশতারা, আল্লাহ বলতেছে আল্লাহ এবং তার ফেরেশতারা রসুলের শানে দুরূদ পড়ে। কি পড়ে? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ বলে হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি এবং আমার ফেরেশতারা, আমার হাবিব, আমার বন্ধু, তোমাদের পয়গম্বর, তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি এবং আমি আদেশ করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ পড়ো। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীর সহ বিশুদ্ধ যত তাফসীর আছে সকল মুফাসসিরগণ একমত যে এই আয়াত দ্বারা আল্লাহ দুরূদ ইব্রাহিমকেই অধিকতর গুরুত্বারোপ করা হয়েছে। অতএব আমরা যখন রাসূলের শানে দুরূদ পড়ব আমরা চিন্তা করব কোন দুরূদটা তাজবিদের সঙ্গে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা যে আয়াত আল্লাহ নাজিল করছে, যে তারতিল ঠিক রাখা যায় এটা আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা এই আমল করতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে আমাদের সাক্ষাৎ করায় দিবে, আমরা রাসূলুল্লাহর খুব কাছাকাছি থাকব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। নবী নবী করে
কাদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, কেঁদে কেঁদে বলে নদী, কেঁদে কেঁদে বলে নদী সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বাগানে এসে আপনারা খুশি না বেজার? একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার ভূমিকাকে আর লম্বা করব না, সরাসরি আমি আল্লাহর কোরআনের একটি আয়াতকে সামনে রেখে আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা হলাম আল্লাহর গোলাম, ঠিক কিনা? এরপরে আমাদের একটা পরিচয়, আমরা আল্লাহ তাআলার ঈমানদার বান্দা। কি আমরা? ঈমানদার বান্দা। আমরা মুমিন। আমরা মুমিন, এই পরিচয় আমাদেরকে কে দিয়েছেন? একটু সবাই আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গোটা পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলো মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে বলতে হবে, কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। এর মধ্যে 1 ভাগ হলো মুমিন। আওয়াজ করে বলেন 1 ভাগ। দ্বিতীয় ভাগ হলো মুনাফিক, দ্বিতীয় ভাগ। তৃতীয় ভাগ কাফের, তৃতীয় ভাগ। কাফেরদের মধ্যে অনেকগুলো প্রকার আছে, একদম গুরুত্বপূর্ণভাবে সমানভাবে মুনাফিকদেরও অনেকগুলো প্রকার আছে, মুমিনদের মধ্যেও প্রকার আছে। তবে এই 3 শ্রেণীর মধ্যে জান্নাতে যাবে কয় শ্রেণী? সবাই একসাথে বলেন, কয় শ্রেণী? কাফের এবং মুনাফিক। সে যে প্রকার কাফের হোক, সে যে প্রকারের মুনাফিক হোক, সে আল্লাহর জান্নাতে যেতে মুমিন। সে যেমন মুমিন হোক, তার জীবনে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে ওয়াদা দিয়েছে, যাদেরকে আল্লাহ বলেছেন মুমিন। মুমিন যখন ঈমান আনে, মুমিনের উপরে কিছু কাজ আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক হয়ে যায়। একজন মুমিন ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো ইসলাম শেখা। আমরা মুমিন দাবি করি, কিন্তু মৌলিকভাবে আমরা ইসলাম একাডেমিকভাবে শিখি নাই। কথা বলেন ঠিক না ভুল? আমরা যে স্কুলে পড়ি অথবা আরো পড়াশোনার যেই জায়গাগুলো আছে, মাদ্রাসা এটাকে যদি বাদ দেই, তাহলে অন্য সকল শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ইসলাম শিখায়। কথা বলেন। এখানে আমরা যারা আছি কম বেশি মক্তবে পড়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। কিন্তু মক্তবের পরে প্রাইমারি লেভেল, এরপরের যে লেভেল আছে হাই স্কুল, এরপরে কলেজ, এই লেভেলে গিয়ে আমরা কম বেশি অনেকে পড়াশোনা করেছি, কিন্তু মক্তবের পরে আমরা আর মাদ্রাসায় পড়তে পারি নাই এমন সংখ্যা কম না বেশি? বেশি। যে কারণে ইসলাম আমরা মৌলিকভাবে এখনো শিখতে পারি নাই। এই যে মাহফিলের আয়োজন মূলত ইসলাম শিখানোর জন্য। কিসের জন্য? এখানে যত আলোচনা হয়
পরিমাণে কম হোক অথবা বেশি হোক, প্রত্যেক আলোচক তার জ্ঞান অনুযায়ী মানুষদেরকে ইসলাম শিখায়। কথা সত্য না মিথ্যা? সত্য। আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ঈমান আনার পরে তারা ইসলাম শিখেছে। কি করেছে? দেখেন, আল্লাহ কোরআন আল কারীম নাজিল করে প্রথমেই আল্লাহ বলে নাই আকিমিস সালাহ, এটা আল্লাহ প্রথম নাজিল করে নাই। আমার সাথে কি আপনারা আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা সুন্দর আলোচনা আপনাদেরকে উপহার দিব। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমি আমার আলোচনায় ঢুকবো। আমার ওই আলোচনায় ঢোকার জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। কোরআন নাজিল করে আল্লাহ প্রথমেই বলেন নাই আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, এটা আল্লাহর প্রথম আদেশ না। আল্লাহর প্রথম আদেশ এটাও না কুতিবা আলাইকুমুস সিয়াম, এটাও আল্লাহর প্রথম আদেশ। আল্লাহর প্রথম আদেশ ইকরা, পড়ো। প্রথম আদেশ কি? পড়ো। তার মানে ঈমান আনার পরে একজন মুমিনের প্রথম দায়িত্ব হলো জ্ঞান অর্জন করা। জোরে বলেন, কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। আমরা যদি দাবি করি যে আমি তো বোকা, আমার জ্ঞান নাই, তাইলে এটা ভুল হবে। কারণ আমাদের প্রথম শিক্ষক আমাদের রব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম কার ছাত্র? স্বয়ং আল্লাহর ছাত্র। কোরআন আল কারীম সাক্ষী, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এ জাতীয় কথা বলেছেন। প্রসিদ্ধ কথা, আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করে সকল রূহকে আল্লাহ তাআলা এক জায়গায় করলেন। আর আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের রব নই? ওই সময়ে সকল রূহ, সকল আত্মা এক বাক্যে জবাব দিয়েছিলেন বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন আল কারীম সাক্ষী, আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে রূহ দেওয়ার পরে আমার আল্লাহ শিখালেন আদম, এই জিনিস এর নাম হলো আসমান, এইটার নাম চাঁদ, এইটার নাম সূর্য, এইটার নাম গ্রহ, এইটার নাম নক্ষত্র। হে আদম, এই আসমানে যা কিছু আছে এগুলোর নাম এগুলো। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বললেন আমি আদমকে সব কিছুর নাম শিখিয়েছি। জোরে বলি না আল্লাহু আকবার। নাম শেখার কারণ হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞানী বানাইলেন, জ্ঞান দিলেন। পড়তে হবে, জানতে হবে, এটা ঈমানের মূল দাবি। এটা আল্লাহ তাআলা প্রথমেই আদম আলাইহিস সালামকে শিখালেন। শেখানোর পরে আল্লাহ আদম আলাইহিস সালামকে দাঁড় করালেন। আর সকল ফেরেশতা যাদের সঙ্গে আদমকে বানানোর আগে আমার আল্লাহ বৈঠক করেছিলেন, মিটিং করেছিলেন, আল্লাহ বলছিলেন ফেরেশতারা আমি খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলছে আল্লাহ দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত বন্দিগির জন্য আছি। আর আপনি যদি খলিফা বানান, জমিনে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে, অন্যায় আর রাহাজানি করবে। অতএব খলিফা বানানোর দরকার নাই। আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই ফেরেশতা সহ সকল ফেরেশতাদেরকে আল্লাহ একত্র করলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা বলো এইটার নাম কি, এইটার নাম কি। তারা মুখ বুজেছিল, তারা নাম জানতো না, বলতে পারে নাই। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন আদম তুমি বলো তো এগুলোর নাম কি। হযরত আদম আলাইহিস সালাম এক এক করে নাম বললেন। আমার আল্লাহ বললেন ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা দাও। আল্লাহু আকবার। এই যে আদমের দাম বাড়লো কিসের ভিত্তিতে? জ্ঞান। জ্ঞান, জোরে বলেন কিসের ভিত্তিতে? তাহলে ঈমানের পরে 1 নম্বর দাবি কি? এখন জ্ঞান অর্জন। এটা কি শুধু 5 বছর থেকে করতে হয়? জ্ঞানের বেলায় একটা কথা আছে, বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে লেখা। কি লেখা? দোলনা থেকে কবরের খাটিয়া পর্যন্ত। দোলনা থেকে কোন পর্যন্ত? এক কথায়
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জনের সুযোগ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। শিখবেন। কোথায় শিখবেন? যারা বয়স হয়ে গেছে 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যাবেন, কিছুটা দিন শিখতে পারবেন। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, মাহফিলগুলোতে যাবেন, দিন শিখতে পারবেন। বিভিন্ন হক্কানি বুজুর্গ ওলামায়ে কিরামদের সান্নিধ্যে যাবেন, কিছু শিখতে পারবেন। জুমার দিনগুলোতে আগে আগে মসজিদে যাবেন, মসজিদে জুমার খুতবার আগে বয়ান আছে না নাই, ওইখানে শিখবেন। এরপরে হক্কানি পীর মাশায়েখদের দরবারে গেলে দ্বীনি আলোচনা, দ্বীনি মুজাকারা আছে না নাই? আমি বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়েছি 3 বছর, আলহামদুলিল্লাহ। আমি ওখানে অনেক কিছু শিখেছি। আমি দেখতাম মাহফিলের সময়ে আমরা আমাদের যেই থাকার জায়গা ছিল, আমাদের ওই সিটটা আমরা ছেড়ে দিতাম। কেন? যে আমার গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যে মেহমানরা আসতো, একজনকে আমার বিছানায় আমি ঘুম পাড়াইতাম। ওই লোকটার দিলের মধ্যে একটা মায়া জন্মাইতো যে এই ছাত্র, এই তোয়ালেবুল ইলম, সে তার বিছানায় আমারে ঘুমাইতে দিচ্ছে, তাহলে সে কই ঘুমায়? প্রশ্ন আসে না? সে দেখতো যে মাদ্রাসার 4000 4500 ছাত্র ছিলাম, আমরা আবাসিক থাকতাম, আমরা রাতে মাঠে থাকতাম। কই থাকতাম? তাহলে তার দিলের মধ্যে একটা মায়া লাগছে না? যারে আমারে বিছানা ছাইরা দিয়া এই ছোট্ট ছাত্র সে মাঠে রাত্রি যাপন করলো, এই যে একটা মাদ্রাসার প্রতি তার মায়া জাগলো, সে আবার আসলো। আমরা আবার দিনের বেলা তাদেরকে তাশাহুদ শিখাইতাম, দুরূদ শরীফ শিখাইতাম, নামাজের মাসালা মাসাইল শিখাইতাম। এভাবে হক্কানি দরবার বাংলাদেশে নাই, শুধু ঝালকাঠি আর নাই। জোরে কন। এই দরবারগুলো খুঁজবেন, যাবেন, শিখবেন। এখন কি আপনি আপনার এই হাল হালুটি, আপনার কর্মজীবনের যা আছে সব ফালায়া রেখে মাদ্রাসায় ভর্তি দিতে পারবেন? তাহলে আপনি যদি কর্মব্যস্ত হন, তাইলে আপনার মুমিন, আপনার ঈমান টিকিয়ে রাখার জন্য দিন শেখার যতগুলো মাধ্যম আছে, এখানে গিয়ে গিয়ে কি করতে হবে? শিখতে হবে। যদি নাও যাইতে পারেন, সর্বশেষ এটারে মানুষ নেগেটিভভাবে দেখে, অ্যান্ড্রয়েড ফোন, এটার মধ্যে দেশের বৃহৎ বড় বড় আলেমদের কুঠি কুঠি কথা আছে, ইউটিউব ফেসবুকে আছে না নাই? এটা শুনবেন। এটা শুনলেও জ্ঞান অর্জন। তাহলে ইমানের 1 নম্বর দাবি কি? জ্ঞান। এখন এই জ্ঞান লেনিন কার্ল মার্কসের বই পড়লে হবে না। এই জ্ঞান সুকুমার রঞ্জ, কৃষ্ণকুমার, এরকম অনেক পণ্ডিত আছে, এরাও মানুষকে শিখায়, ওনাদের কাছে গেলে হবে না। এই জ্ঞান শেখার জন্য প্রথম আপনাকে যেতে হবে কোরআন আল কারীমের কাছে। জোরে বলেন, কার কাছে? কোরআন আল কারীম জ্ঞানের উৎস। অতএব যেই আলেম, যেই বক্তা, যেই মুফাসসির, যেই মুহাদ্দিস আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস দিয়ে মানুষদেরকে শিখায়, তার কথা বেশি শুনতে হবে। তার কথা পারা যাবে? তাহলে মুমিন হিসাবে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আমার বাবাজিরা, এরপরে আপনার উপরে ধারাবাহিক কাজগুলো আসতে থাকে। আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। প্রতিদিন কয় ওয়াক্ত? বছরে 1 মাস সিয়াম পালন করবেন। সামনে রমাদান আসতেছে। রমাদান হলো ট্রেনিং এর মাস। রমাদান আল কারীমে নিজের কর্মব্যস্ততাকে কমিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময়টুকু ইবাদত বন্দিগির মধ্যে লাগিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, গোটা দেশ জুড়ে মসজিদ আছে, মাদ্রাসা আছে। আল্লাহর দয়া আর মেহেরবানি, এই সময়ের মসজিদগুলোর ইমাম খতিব যারা, আল্লাহর রহমতে মোটামুটি তারা এখন জানে, পড়াইতে পারে, বুঝে, জ্ঞানী। তাদের দ্বারস্থ হয়ে যাবেন। রমাদানের আগেই বলবেন, হুজুর এই রমজানে শুধু রোজা রাখবো, সাহারি খাবো আর ইফতার করব, তারাবি পড়বো, এটার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। প্রতিদিন জোহরের পর অথবা আসরের পর আধা ঘন্টা 40 মিনিট সময় আপনি আমাদেরকে বিভিন্ন বিষয় শিখাবেন। নামাজের মৌলিক ট্রেনিং। আমি তো সালাত আদায় করি, হাত আমার কতটুকু উঠবে, হাতের আঙ্গুলগুলো কিবলামুখী হয় কি হয় না, আছে না নাই? বছরের পর বছর রুকু করলাম, রুকুটা রাসূলুল্লাহর পদ্ধতিতে হলো কিনা, সিজদাটা
রসুল যেইভাবে সিজদা করতেন ওইভাবে হলো কিনা, সূরাতুল ফাতিহা তো মুখস্থ করলাম, সূরাতুল ফাতিহাটা বিশুদ্ধ আছে কিনা, আরো 5টা সূরা মুখস্থ করেছি, এই সূরা কয়টা মুখস্থ আছে কিনা, রমাদানে সিয়াম করলাম, নিয়তটা আসলে পরিপূর্ণ হলো কিনা, কি কি কাজ করলে সিয়াম ভেঙে যায়, কি কি কাজ করলে সালাত ভেঙে যায়, কি কি কাজ হলে ওযু ভেঙে যায়, এই জাতীয় জিনিসগুলো বিস্তারিত শিক্ষার মাস হলো রমাদানুল কারীম। শেখা যাবে? কারা কারা শিখবেন না হাত তুলেন। এই প্রশ্ন বুঝেন না, আপনারা খেই হারায়া ফেলাইছেন। সবাই রেডি? লিল্লাহে তাকবীর। এবার দিলটারে খুলেন আল্লাহর জন্য। এই রমাদান জীবনের শ্রেষ্ঠ রমাদান বানাতে চাই। কে কে রাজি আছেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর সঙ্গে ওয়াদা করেন, আল্লাহ যত কষ্টই হোক এই রমাদানে আমি আমার জীবনের সালাত সিয়াম ফরজিয়াতগুলো ইমাম আলেমদের কাছে গিয়ে শিখবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। সবাই বলেন আমিন। হাত নামাই। কষ্ট হইছে ভাইয়ের আমার, বাবাজির আমার। এই যে পদ্ধতি, এটা আজকের নতুন পদ্ধতি না, এটা আমার রাসূলুল্লাহর যুগ থেকে আছে। আল্লাহু আকবার কর। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিলেন, কিছু মানুষ ইসলাম কবুল করল। মক্কায় কিছু মানুষ রাসূলুল্লাহর কাছে ইসলাম শিখলো, কিন্তু মক্কায় পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে নাই। কাফেরদের বাধা আছে না নাই? কাফেররা জুলুম আর নির্যাতন করেছে, প্রচন্ড জুলুম আর নির্যাতন সহ্য করে ইসলামের প্রত্যেকটা বিধান যথাযথ আমল করা সহজ ছিল না? কঠিন ছিল? কঠিন ছিল। এরপরেও করত। কিন্তু যখন আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানায় দিলেন, হাবিব এই মক্কার কষ্ট বেশি দিন থাকবে না, অচিরি এই জন্মভূমি ছেড়ে দ্বীন ইসলামের জন্য হিজরত করে আপনাকে মদিনায় যেতে হবে। মদিনা তো আপনার বাড়ি আর আপনার শ্বশুর বাড়ি এরকম দূরত্ব, কথা কয় না? মক্কা থেকে মদিনার দূরত্ব 400 মাইল। কত মাইল? অনেক দূরের পথ। হাবিব আপনাকে মদিনায় যেতে হবে। রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার আগে মদিনা থেকে কিছু মানুষ রাসূলুল্লাহর কাছে আসলেন, ইসলাম কবুল করলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইসলাম কবুল করলাম, দ্বীন ইসলাম কিভাবে পালন করব এটা তো আমরা পুরোপুরি জানি না। রাসূল আপনি যদি আমাদেরকে একজন টিচার দিতেন, একজন শিক্ষক দিতেন, তাহলে সে আমাদেরকে দ্বীন ইসলাম শিখাতো। আমার রাসূল তাদের এই প্রস্তাব গ্রহণ করলেন। ইসলামের প্রথম দূত, ইসলামের প্রথম শিক্ষক যাকে আমার রাসূল মক্কা থেকে মদিনায় পাঠালেন, তার নাম হলো হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। নাম কি? মুসআব। নাম মুসআব। এই নাম প্রসিদ্ধি কম পেয়েছে। আবু বকর, ওমর, ওসমান এগুলো প্রসিদ্ধ নাম, ঠিক কিনা? অনেক ভাইয়েরা আছে রাসূলুল্লাহর সাহাবীদের নামে তাদের সন্তানদের নামকরণ করে, আছে না নাই? এটা সুন্দর। যাদের আগামীতে সন্তান হবে, নাতি হবে, ছেলে হলে মুসআব নাম রাখবেন। কি নাম? মুসআব। কে মুসআব? মুসআব ছিল মক্কার প্রিন্স, সুদর্শন যুবক, ধনী ঘরের ছেলে। একটা পোশাক একবার পরলে দ্বিতীয়বার পরতো না। পোশাকে পারফিউম লাগালে যদি রাস্তা দিয়ে হাঁটতো, কয়েক ঘন্টা পরও বলতে পারতো যে অমুকের ছেলে মুসআব ইবনে উমাইর, উমাইরের ছেলে মুসআব এই রাস্তা দিয়ে গেছে, এটা মানুষ বুঝতো। তাহলে বুঝেন কেমন ধনী। ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে ইসলামে এসেছে। রাসূলুল্লাহ দায়িত্ব দিলেন, মুসআব তুমি মদিনায় যাও, ইসলামের দাওয়াত দাও। ইসলামের দাওয়াত এত সুন্দরভাবে দিয়েছেন, শুধু মদিনার মানুষ নয়, মদিনার গাছপালা, তরুলতা, মদিনার মাটি, আলো বাতাস সব কিছু ইসলামের জন্য এতটাই বেকারার হয়ে গেছে। তারা রাসূলুল্লাহর আগমনের অপেক্ষায় ছিল, কখন রাসূল আসবে, রাসূলকে কেমন যেন তারা সবাই তাদের বুকে জড়িয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এমন হয়েছে কি হয় নাই? সবাই বলে, রাসূল আপনি আমার ঘরে আসেন। রাসূল বললেন, না আমি যাব না।
আমার উট আগে যাবে, আমার উট যেখানে গিয়ে থামবে সেটাই হবে আমার আবাসস্থল। জোরে বলি না আল্লাহু আকবার। যার বাড়ির সামনে উট চলে যেত তার হৃদয়টা এত বড় হয়ে যেত, আনন্দে আত্মহারা হয়ে যেত। আল্লাহর হাবিব হয়তো আমার ঘরেই থাকবে, তার আঙিনা যখন উট পার হয়ে যেত কষ্ট আর ব্যথায় পুরো কলিজা ছিঁড়ে খান খান হয়ে যেত। আল্লাহু আকবার। সবাই রাসূলুল্লাহকে নিতে চেয়েছে মদিনায়। আল্লাহু আকবার কইলেন না? রাসূলুল্লাহর আগমনের আগে মদিনার কিশোর তরুণ সবাই চলে আসলেন মদিনার প্রান্তে। গাছের উপরে উঠে তাকিয়ে রইলেন কখন রসুল আসবে। রাসূলুল্লাহকে তারা স্বাগত জানালেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, তাহলে আমরা একটা নাম শিখলাম মুসআব ইবনে উমাইর। যদি আপনাদের ঘরে আল্লাহ সন্তান দেয় এই নাম রাখা যাবে? শুনেন, আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আল্লাহর পছন্দের নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, প্রায় 200 ছাত্র আছে। 12 জন ছাত্রের নাম আব্দুল্লাহ। কয়জন? এখন আমরা এই আব্দুল্লাহর সাথে তার বাপের নাম মিলাইয়া ডাকি, আর না হয় তার বংশের পদবি বলে ডাকি, আর না হয়তো পেস লাগে। একটা বিল্ডিং এ 12 জন, 12 জনের নাম কি? সমস্যা নাই। রাসূলুল্লাহর যুগেও এমন ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুল্লাহ। সমস্যা আছে? সমস্যা আছে। এরপরে ইসলাম বলে নাম হবে অর্থবোধক, নাম হবে। শোনেন, আমার রাসূলুল্লাহর সাহাবীদের সংখ্যা লক্ষাধিক। কত? আপনার গ্রামে 1 লক্ষ শিশু আছে, কয়টা নাম আপনি রাখবেন? খোঁজেন না, একটু তালাশ করেন না রাসূলুল্লাহর কোন সাহাবী ইসলামের জন্য কি কাজ করেছে। আপনার সন্তানের নাম রাখা মানে ওই কাজটা আপনার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ, সবাই বলি আমিন। তাহলে আমি বলতে চাইলাম যে ইসলামের এই যে মৌলিক নীতিমালা শেখার জন্য রাসূলুল্লাহ কি পাঠালেন? একজন শিক্ষক পাঠালেন। আপনার গ্রামের মসজিদের ইমাম আপনার শিক্ষক। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি তো কি এর শিক্ষক, হাতে আমি বেতন দিয়ে রাখি, হাতে আমার কাছে বইলে ছুটি নেয় না। আছে না নাই? কথা কয় না। হুজুর আপনি কই গেছেন? আমার কাছে বইলে গেলেন না? বেটা পেটের মধ্যে গুতা দিলে আলিফ বেরাইব না। হ্যাঁ, হুজুরের ছুটি দিতে চায়। আছে না নাই? আমি বলি কমিটির উচিত হুজুরের থেকে ছুটি নিয়ে বাজারে যাওয়া। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে এই কাজ আর করতে পারবেন? কথা কয় না। অতএব আপনারা এই জন্য ইসলামের পক্ষে ভোট দেন না, তাহলে আপনাদের মাতবরি থাকবে না। আবু জাহেলরা জানতো ইসলাম সত্য, আপনারাও জানেন। ওরা ঈমান দাবি করতো না, কিন্তু আপনারা ঈমান দাবি করেন। কিন্তু এই যে কাজের ক্ষেত্রে মিল আছে। ইসলামের পক্ষে আপনারা সময় মতো থাকেন না। আমাদের চরমনের পীর সাহেব হুজুর আমাদের কোন অঞ্চলে জানি ঘোষণা দিছিল 1 ভোট 3 নোট। 1 ভোট, একটা উদাহরণ দিতেছি না, সরি, 3 ভোট 1 নোট। 3 ভোট 1 নোট। কেমনে? যে তুমি আমার মুরিদ, তুমি একটা ভোট দিবা, তোমার বউ একটা দিবে, দুইজনে মিলে আর একটা খুঁজবা। কঠিন। কথা কয় না। দুঃখ হইল নির্বাচনের পরে হুজুরে দেখলো নোট আসছে যে কয়টা, ভোট ওই কয়টা আসে নাই। হুজুরে নোট দেয় কিন্তু কথা কয় না। এমন হলে চলবে? সময় মতো শুধু ভোট আর নোট না, জীবন ইসলামের জন্য কোরবানি করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি আগামীর দিন ইনসাফ চান, ন্যায় চান, সংসারে শান্তি চান, দেশের শান্তি শৃঙ্খলা চান, তাহলে ইসলাম ছাড়া শান্তি শৃঙ্খলা দেওয়ার মতো আর কোনো পন্থা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিকের আওয়াজ জোরে হয়, কিন্তু সময় মতো কাজটা আর করা হয় না। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাহলে আমাদের ইমাম, আমাদের ওস্তাদ, আমাদের ইমাম কি মনে থাকবে? শিখবেন? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলি আমিন।
ভাইয়ের আমার, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের উপর অর্ডার করলাম, আমি আল্লাহর আদেশ হলো তোমরা তোমাদের ঈমান আনো, ঈমানটাকে মজবুত করো, ঈমান নবায়ন করো, ঈমানটাকে সুন্দর করো, ঈমানটাকে শক্ত করো। কিভাবে করবা? কামা আমানান নাস, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছে, এক কথায় রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেমন ঈমান এনেছে, এমন ঈমান আনার জন্য অর্ডার করেছে কে? আমি রাসূলুল্লাহর এক সাহাবীর ঈমানের হালাত বলে আমার আলোচনা শেষ করতে চাই। আছেন তো সবাই? একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আউয়াল ওয়া আখির হে আল্লাহ, জাহির ও বাতিন হে আল্লাহ, হাফিজ ও নাসির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়েছে? ভালো লাগতেছে? আমি একটা গেট লক সার্ভিস দিতে চাই, যে আলোচনা করতে চাই রাসূলের একজন সাহাবীর জীবনী থেকে। কেন আল্লাহ বলছে তোমরা রাসূলের সাহাবীদের মতো ঈমান আনো? কে বলছে? তো তার জীবনী থেকে আমাদের ঈমানটাকে একটু মজবুত করতে চাই, প্রয়োজন আছে না নাই? কথা বলেন। শুনেন, যেই সাহাবীর জীবনী বলতে চাই, একটু মনোযোগ আমার দিকে, চোখ কান খোলা। তার নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। মূল নাম সাঈদ। নাম কি? সাঈদ। ইসলাম কবুল করার ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপট সাহাবীদের জীবনে ছিল। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিচ্ছে, এখনো রাসূল
সবার কাছে দাওয়াত পৌঁছাতে পারে নাই, কিন্তু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনি ইসলাম কবুল করছে। কথা সত্য না মিথ্যা? কিন্তু ওমর দাওয়াত পাইছে কিন্তু কবুল। ফাইনালি ওমরের টার্গেট যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলো, তোমাকে আমি আর পৃথিবীতে রাখবো না। খোলা তরবারি নিয়ে রাসূলুল্লাহর সামনে উপস্থিত, সবাই ভয় পেয়ে গেছে। রাসূল বলে, আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, সাহাবীরা ওমরকে আসতে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর তরবারি নিয়ে আসছে, তরবারি রাসূলুল্লাহর কদমের সামনে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহকে কোরবানি করার জন্য আসে নাই, বরং হযরত ওমর নিজেই কোরবানি হয়ে গেছে। ঠিক কি না? সুবহানাল্লাহ কোন। এক একজন এক একভাবে ইসলামের দাওয়াত পেয়েছে। রাসূল কোরআন তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনে মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহর একটা অর্ডার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব আপনি কোরআন আল কারীমের তিলাওয়াত শুনান। কোরআন আল কারীমের তিলাওয়াত এত মজা, আরবের মানুষেরা কোরআন বুঝতো। রাসূলুল্লাহর জবানে কোরআন শুনে তারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। এভাবে বিভিন্নভাবে ইসলাম কবুল করেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি সবার মতো ইসলাম কবুল করতে পারে নাই। তার ইসলাম কবুলের প্রেক্ষাপট ছিল ভিন্ন। মক্কায় রাসূলুল্লাহর সাহাবী নাম হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে প্রতারণা করল, তাকে ধোঁকা দিল। ছল ছতরি করে মক্কার কাফেররা তাকে বন্দী করল। বন্দী করার পরে না, মক্কার কাফেররা বন্দী করল। বন্দী করার পরে তারা ঘোষণা দিল, হে মক্কার মানুষেরা শোনো, বদর প্রান্তে কুরাইশদের যেই নেতারা আবু জাহেল সহ যারা বদরের প্রান্তে সাহাবীদের হাতে কতল হয়েছে, যারা জাহান্নামে চলে গেছে, বলে আমাদের নেতাদের হত্যার প্রতিশোধ নিব। খুবাইবকে যদি আমরা হত্যা করি তাইলে রাসূল কষ্ট পাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য প্রতারণা করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে বলল, আমরা খুবাইবকে হত্যা করতে চাই, তবে মক্কায় নয়, মক্কা থেকে কিছুটা দূরে তানঈম নামক প্রান্তে খুবাইবের বিচার হবে। ঘোষণা হয়ে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে, যত তুচ্ছ আর তাচ্ছিল্য করে, চিৎকার আর চেঁচামেচি করে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য তানঈম নামক প্রান্তে রওনা হয়েছে। মক্কার কিশোর তরুণ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, সব শ্রেণীর মানুষেরা ওই মানুষের শোরগোলের মধ্যে আছে। ওই শোরগোলের মধ্যে একজন যুবক ছিল, যেই যুবকের নাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি অবাক হয়ে গেলেন। উদ্দেশ্য ছিল এই তামাশা দেখা, কিন্তু নজর করে দেখলেন তার অনুসন্ধানী চোখ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পড়ল। দেখলেন এই প্রচুর শোরগোলের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীর মজবুত, তার অন্তরের মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, খুব নিশ্চিন্তে আছেন, খুব ঠান্ডা মেজাজে। এই যে কাফেররা তাকে নিয়ে এত কিছু করতেছে, টানা হেঁচড়া করতেছে, যা তা বলতেছে, কোনো কথাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোবল ভাঙতে পারে না। ঈমান বুঝেন আমার বাবাজিরা, গভীর মনোযোগ। তানঈম নামক প্রান্তে চলে গেলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, হঠাৎ করে আমার কণ্ঠে একটা আওয়াজ আসলো,
আমি বুঝলাম আওয়াজটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বললেন, হে মক্কার কাফেররা, তোমরা আমাকে হত্যা করবা, মৃত্যুর আগে যদি আমাকে একটু সময় দিতা, আমি মাত্র 2 রাকাত সালাত আদায় করতাম। সাহাবায়ে কেরামের জীবনে সালাতের প্রতি এত বেশি আগ্রহ ছিল, এত বেশি লোভ ছিল, এত বেশি ইচ্ছা ছিল, সুযোগ পাইলেই তারা সালাতে দাঁড়াতেন। অসংখ্য ঘটনা আছে, আমি সংক্ষেপ করি। সাহাবায়ে কেরাম গোটা দিন যুদ্ধ করতেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত। সারাদিন যদি লড়াই করে, 2-1টা আঁচড় গায়ে লাগতে পারে কি পারে না? তলোয়ার দিয়ে, তরবারি দিয়ে, বড় ঢাল হাতে নিয়ে যদি একজন মানুষ ঘোড়ায় সাওয়ার হয়ে সারাদিন যুদ্ধ করে, শরীরটা ক্লান্ত হয় কি হয় না? কিন্তু সাহাবায়ে কেরাম সারাদিন যুদ্ধ করার পরে গোটা রাত ঘুমাতেন না। অসংখ্য সাহাবী এমন ছিলেন যারা গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, সালাত আদায় করতেন, লম্বা সময় আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেন সালাতের মধ্যে। এটা সাহাবীদের একটা স্বাভাবিক আমল। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমি নজর করে দেখলাম মুহূর্তের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারাটা কিবলার দিকে ঘুরায় দিলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর সালাত, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ কতটা পরিপূর্ণ ঈমানদার হলে পড়ে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে এত সুন্দর রুকু আর সিজদা করতে পারে, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দেখলে কোনোদিন অনুধাবন করতে পারতাম না। সালাত শেষ করলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই সালাত আমি আদায় করলাম, এত আনন্দ পেয়েছি, এত ভালো লেগেছে, এই সালাত আমার শেষ করতে মন চায় নাই। সালাত আমি শেষ করেছি এই জন্য তোমরা যেন না বলতে পারো খুবাইব মৃত্যুর ভয়ে সালাতকে লম্বা করেছে। তোমরা যদি এ কথা না বলতে, তাইলে আমি আমার সালাতকে আরো দীর্ঘায়িত করতাম। কাফিররা চাবুক দিয়ে আঘাত শুরু করলো, তলোয়ার দিয়ে আঘাত শুরু করলো। মুহূর্তের মধ্যে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। কাফেরদের মধ্যে কেউ কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করলো আর বলল, লাতের অভিশাপ তোমার উপরে, উজ্জার অভিশাপ তোমার উপরে, মানতের অভিশাপ তোমার উপরে, এই কথা বলে আর তার গায়ে আঘাত করে। এমন সময় একজন কাফের বলল, খুবাইব শোনো, আমরা তোমাকে ছেড়ে দিতে চাই, শর্ত হলো নিশ্চিন্তে তুমি বাড়ি ফিরে যাবা, কেউ তোমার গায়ে একটা ফুলের টোকাও দিবে না। শর্ত হলো তোমার জায়গায় তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্দী করতে চাই, তাকে আঘাত করতে চাই। রক্তাক্ত খুবাইব জবাব দিলেন, হে মক্কার কাফেররা শোনো, তোমরা আমাকে ছেড়ে দিবা, আমি নিশ্চিন্তে আমার বাড়ি ফিরব। যদি বলো এর বিনিময়ে আমার রাসূলকে আঘাত করবা, দূরের কথা, আমার রাসূলের গায়ে একটা কাঁটা বিঁধবে, এক চুল পরিমাণ কষ্ট আমার রাসূল পাবে, আমি খুবাইব সেটাও সহ্য করতে পারবো না। কাফেররা বলল, তাকে হত্যা করো, শুলে চড়াও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো। আবার জুলুম আর নির্যাতন আরো বাড়িয়ে দেয়া হলো। তার দেহ থেকে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু হলো। আঙ্গুল কাটলো, হাত কাটলো, পা কাটলো, কান কাটলো, দেহের গোশতগুলো আলাদা আলাদা করতেছিল। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীর এবং অবিচল ছিলেন, একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাইলেন না, এবং আসমানের দিকে নজর করে বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আকাশের রব,
ওগো আমার আল্লাহ, আজ যারা আমার উপরে জুলুম করতেছে এদের প্রত্যেককে আপনি চিনে রাখেন, আপনি হিসাব করে রাখেন। আমার পক্ষ থেকে আপনি তাদেরকে হত্যা করেন। আমাকে যেই জুলুম তারা করলো, আমাকে যেই কষ্ট দিল, এই কষ্টের প্রতিশোধ আপনি এক এক করে হিসাব করে করে আল্লাহ আপনি গ্রহণ করবে। গোটা দৃশ্য হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি তাকিয়ে দেখলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই জুলুম করা হচ্ছিল, তার উপরে নির্যাতন করা হচ্ছিল, মনে হচ্ছিল আসমান থেকে আযাব আর গজব এসে গোটা মক্কা নগরীকে ধূলিসাৎ করে দিবে। আসমান থেকে প্রস্তর খণ্ড পড়ে এই মক্কার জালেমদেরকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবে, যেমন আল্লাহ মিটিয়ে দিয়েছিল কাবা ধ্বংস করতে আসা আব্রাহাকে, হাতিকে। ঘটনা আছে না নাই? রাসূলুল্লাহর জন্মের আগে আল্লাহ একটা আয়াত বললেন যে আমি হাতিওয়ালাদের সঙ্গে কি করেছি, ফাজআলাহুম কাআসফিন মাকুল, আমি এমন ভাবে তাদেরকে হত্যা করেছি, তাদের অস্তিত্বকে মুছে ফেলেছি, কোনটা মানুষ কোনটা হাতি কোনটা বালু এগুলো আর আলাদা করার কোনো সুযোগ পায় নাই। জোরে বলি আল্লাহু আকবার। সবাই ভুলে গেছে, কিন্তু সাঈদ ইবনে আমের আল জুমাহি ভুলতে পারে নাই। তিনি কয়েকদিন পর বললেন, শোনো মক্কার কাফেরেরা, তোমাদের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ, আমি ইসলাম কবুল করলাম। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। সাঈদ ইবনে আমের আল জুমাহির ইসলাম কবুল করার প্রেক্ষাপট ছিল এটা। তিনি বললেন, ইসলাম যদি সত্য ধর্ম না হয়, তাহলে সত্য ধর্ম না হলে একটা ধর্মের জন্য, একজন নবীর জন্য তার অনুসারীরা এভাবে নিজের জীবন দিতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায়? রাসূলুল্লাহর সঙ্গে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করলেন। যখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে আসলেন, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বলা হতো ইসলামের তরবারি। কি বলা হতো? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, ভালো লাগতেছে না? আমার বাবাজিরা, হযরত ওমর যখন ইসলামের খেলাফতের দায়িত্বে আসলেন, সাঈদ ইবনে আমেরের দামটা কত? হযরত ওমরকে বললেন, ওমর শোনো, তুমি আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবা না। কার ব্যাপারে? হযরত ওমর ইসলামের খলিফা, অর্ধ জাহানের বাদশাহ, তাকে বলছে আল্লাহর ব্যাপারে কাউকে, শোনো, জনগণের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করবা। আল্লাহু আকবার বলেন। আমার দেশের নেতারা যদি জনগণের ব্যাপারে, জনগণের হক নষ্টের ব্যাপারে আল্লাহকে ভয় করত, তাহলে আমাদের রাস্তাঘাট এমন থাকতো। কথা কয় না ভাইয়ের আমার। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, ওমর, তুমি এবং তোমার পরিবারের জন্য যেটা পছন্দ করো, জনগণের জন্য সেটাই তুমি পছন্দ করবা। আল্লাহু আকবার বলেন। আমাদের নেতারা নিজেদের জন্য ল্যান্ড ক্রুজার পছন্দ করে, আর জনগণের জন্য ব্যাটারি চালিত রিক্সাও দিতে চায় না। কত সত্য না মিথ্যা? হ্যাঁ, আমদানি করতে পারে, বিক্রি করতে পারে, রাস্তায় চালাইতে পারবা না। কেমন ফাইজলামি! চিন্তা করছেন? তুমি চায়না থেকে আনলা, ভ্যাট নিলা, বিক্রিও করলা আমার কাছ থেকে, এখন আমারে তুমি চালাইতে দিবা না। ফাইজলামির সীমা থাকার দরকার আছে না নাই? শুভঙ্করের ফাঁকি যতদিন না বুঝবেন, ততদিন জীবনে শান্তি পাবেন না। ভাইয়ের আমার, হযরত ওমরকে বলছে, তুমি এবং তোমার পরিবারের জন্য যেটা অপছন্দ করবা, জনগণের জন্য সেটা কি করবা? ওমর, তুমি তোমার মুখ দিয়ে যেই কথা বলবা ওইটা বাস্তবায়ন করবা। যে কথা বলার পরে বাস্তবায়ন করা হয় না, ও কথার কোনো দাম নাই, ও কথার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত মিথ্যা কথা তারাই বলে, বাস্তবে আর ওগুলো বাস্তবায়ন করে না।
হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, ওমর শোনো, ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দাও, গোটা পৃথিবীর বুকে ইসলামের দাওয়াত ছড়িয়ে দাও, ইসলামের বিজয় ছিনিয়ে আনো। হযরত ওমর বলে, সাঈদ, এই দায়িত্ব কে পালন করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর শোনো, যাকে আল্লাহ ইসলামের খেলাফতের দায়িত্ব দেয় তারাই পারে। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাঈদ শোনো, আমি তোমাকে তৎকালীন বাণিজ্যিক নগরী হিমসের গভর্নর বানাতে চাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, ওমর, এত বড় দায়িত্ব তুমি আমাকে দিও না, এটা আমার জন্য বিপদের কারণ হয়ে যাবে, আমি পালন করতে পারবো না। একটু চিন্তা করেন, দায়িত্ব একটা রাজ্যের আমিরের দায়িত্ব দিচ্ছে, সে বলে আমি পারবো না। এমন সময় হযরত ওমর বলে, সব আমার উপরে চাপিয়ে দিয়ে তোমরা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, আমি একা কেমন করে এত দায়িত্ব পালন করব? আল্লাহর কসম, তোমাকে অবশ্যই হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতে হবে। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। একজন সাহাবীর ঈমান বোঝাতে চাই, সাহাবী কেমন, আল্লাহর ভয় হৃদয়ে থাকলে ওই মানুষটা কেমন হয় একটু বুঝে বাড়ি যান। হযরত ওমরের কাছে হিমসের কিছু মানুষেরা আসলেন। হযরত ওমর তাদের কাছে জানতে চাইলেন, তোমাদের আমির কেমন? লোকেরা বললেন, আলহামদুলিল্লাহ, আমিরুল মুমিনিন, আপনি যেই গভর্নর আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর মানুষ হয় না, তার শাসনে আমরা মায়ের কোলে আছি, অনেক ভালো আছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, একটা গরিবদের লিস্ট দাও, বাইতুল মাল থেকে আমি কিছু ত্রাণ দিতে চাই, এগুলো তোমরা হিমসের গভর্নর কাছে পৌঁছে দেবা। হিমসের যারা গরিব আছে তাদেরকে যেন বন্টন করে দেয়। গরিবদের একটা লিস্ট করা হলো। ওয়াজে আসেন তো সবাই? লিস্ট পড়তেছিল হযরত ওমর। দুইটা নাম পড়ার পরে হযরত ওমর পড়তেছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর বললেন, এ আবার কোন সাঈদ? আগন্তুকরা হতবাক হয়ে গেল, বলে, আমিরুল মুমিনিন, আপনি সাঈদ ইবনে আমির আল জুমাহিকে চিনেন না? আপনার নিয়োজিত সাহাবী, আমাদের আমির। হযরত ওমর অবাক হয়ে প্রশ্ন করলেন, তোমাদের আমির গরিব? তোমাদের আমির গরিব? আপনারা আছেন? কথা বলেন, চিন্তা করতেছেন? বাণিজ্যিক নগরীর আমির, রাষ্ট্রপ্রধান, গরিবদের নামে তার লিস্ট আসছে। রাসূলুল্লাহর সাহাবীদেরকে আমরা চিনলাম না। সাহাবীদের আদলে যেই মানুষ আজও পৃথিবীতে আছে, তাদেরকে আমরা খুঁজে পেলাম না। ব্যর্থতা আমাদের না আল্লাহর? জোরে বলেন, আল্লাহর। আমাদের ব্যর্থতা। হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ল, দাড়ি ভিজে গেল, বাচ্চাদের মতো কান্না করলেন। লোকেরা বলে, আমিরুল মুমিনিন শুধু অভাবী না, এমন অনেক দিন যায় তার ঘরে কোনো রান্না হয় না, কোনো খাবারই তার ঘরে থাকে না। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর 1000-এর একটা দিনার একটা গাঠুরির মধ্যে ভরে বললেন, যাও সাঈদকে বলবা, ওমর এই 1000 দিরহাম আপনাকে হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার কর। যখন সাঈদের কাছে 1000 দিরহামের এই গাঠুরিটা পৌঁছে দেয়া হলো, সাঈদ ইবনে আমির আল জুমাহি অবাক হয়ে গেলেন। এত চিন্তা, এত কষ্টের সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শুনে তার বিবি দ্রুত ঘরের ভিতর থেকে তার কাছে চলে আসলেন, ঘরের মধ্য থেকে নক করলেন, হে আমার প্রাণের স্বামী, কি হয়েছে? সাঈদ বলে, ফিতনা আমার ঘরে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার। কি ঢুকছে? আহা, রাষ্ট্রীয় প্রধান যদি আপনাকে হাদিয়া দেয়, এটা ফিতনা হয়? কিন্তু আল্লাহ বলছে, দুনিয়া এটা হলো ধোঁকা। দুনিয়া কি কাউকে থাকতে দেয়? ধনী গরিব সবাইকে কি করতে হয়? যে চুরি করে সেও, যে জনগণের কল্যাণে কাজ করে সেও, যে দান করে সেও কই যায়, যে ভালো কাজ করে সে কই যায়?
যে চুরি বাটপাড়ি করে, ছিনতাই করে, রাহাজানি করে, সে কই যায়? সবাইকে কই যাইতে হয়? দুনিয়া কাউকেই ছাড় দেয় না। আমার বাবাজিরা, বিবি বললেন, ফিতনা আপনি ঘর থেকে বের করে দেন। তার প্রয়োজন ছিল কিনা অর্থের? কিন্তু প্রয়োজনের থাকার পর অর্থ রাখলেন না, সব অর্থ ভাগ করে গরিবদের মাঝে বন্টন করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর 5 মিনিট লাগবে, আসেন তো আপনারা। কিছুদিন পরে ওমরের একটা নিত্য নৈমিত্তিক কাজ হলো, গভীর রাতে খবর নেওয়া। কি নেওয়া? হযরত ওমর হিমসে চলে আসলেন, মানুষের বাড়ি বাড়ি ঘুরলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের আমির কেমন? হযরত ওমরের কাছে 4টা অভিযোগ দিল, একটার চাইতে আর একটা গুরুত্বপূর্ণ, একটার চাইতে আর একটা অভিযোগ বড়। আমিরের নামে। কার নামে? সাঈদ ইবনে আমের আল জুমাহির নামে। হযরত ওমর ব্যথিত হয়ে গেলেন। হযরত ওমর দোয়া করতে থাকলেন, আল্লাহ, আমি সাঈদকে যেইভাবে চিনি, আমার মনের ধারণা আপনি পাল্টাইয়া দিয়েন না। যদি প্রমাণ হয় যে অভিযোগ দিছে এগুলো সত্য অভিযোগ, তাইলে ওমরের দিলের কথা, তাইলে ওমর যে সাঈদকে একজন ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপ্রধান মনে করে, এই মনের হালাত আর কি থাকবে? থাকবে না। আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহু আকবার কর। ফজরের পরে সব মানুষদেরকে ডাকলেন, বিশাল মজলিস। ওমর বসলেন, বললেন, যাও তোমাদের আমিরকে ডেকে আনো। কথা নাই, বার্তা নাই। ওমর চলে আসলেন, আমিরকে ডেকে আনলেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমরকে দেখে তার দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিছুদিন আগে ওমরকে নসিহত করছে না? কথা কয় না। ওমরের রাগ, ক্রোধ। ওমর কোনো কথা বললেন না, বললেন, হে হিমসের মানুষেরা, বলো তোমাদের আমিরের ব্যাপারে কার কি অভিযোগ আছে? আল্লাহু আকবার বলবেন না? একজন দাঁড়িয়ে বলল, আমিরুল মুমিনিন, আমাদের আমির ফজরের পরে একটু দেরি করে ঘর থেকে বের হয়। কি করে? হযরত ওমর বলে, সাঈদ জবাব দাও, কেন তুমি সকালে দেরি করে ঘর থেকে বের হও? রাষ্ট্রীয় চাকরি যারা করে তাদের একটা টাইম আছে না? কয়টা? 9টা 5টা। মাঝখানে আবার আছে লাঞ্চ ব্রেক। কি ব্রেক? মানে দুপুরের খাবার ব্রেক। খাবারের আবার ইংরেজিতে কয় লাঞ্চ, কয় সার লাঞ্চে আছে। একবার লাঞ্চ ব্রেক হইলে এটা সহজে সময়টা কাটতে চায় না। কথা কন ঠিক কি না? আরো কত ব্রেক আছে, বিড়ি খাওয়ার ব্রেক আছে, টি ব্রেক আছে, আছে না নাই? কিন্তু হযরত ওমর বলে, তুমি ফজরের পর কেন দেরিতে বের হও? জবাব দাও। সাঈদ ইবনে আমের আল জুমাহি 2 চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই দুর্বলতা আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করতে চাইনি, আজকে তো আমাকে প্রকাশ করতে হবে। আমার দুর্বলতা আমি জনগণকে জানাতে চাই নাই। জনগণ যদি জানে তাইলে আমার বিপদে তারা পাশে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু আমি চেয়েছি আমার বিপদ আমার আল্লাহ জানবে, আমার আল্লাহ বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। আল্লাহ ছাড়া কারো সাহায্য আমি কামনা করি না। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আপনি জানেন আমার ঘরে কোনো দাসী নাই, কোনো কাজের লোক নাই। আমার বিবি আটার খামির তৈরি করতে গিয়ে গম ভাঙাতে হয়, আটা বানাতে হয়, পারে না। ফজরের পর আমি আমার বিবির কাজে একটু সহযোগিতা করি। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের জীবনের বাস্তবতা কি? আমরা এটা করি? একটা রাষ্ট্রের প্রধান, রাসূলুল্লাহর সাহাবী, রাসূল তো তার বিবিদের খেদমত করতেন কি করতেন না? আমরা করতে চাই না। আমরা শুধু আশা করি বিবিরা আমাদের খেদমত করুন। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু পরিবার নীতি ইসলামে আছে না নাই? নতুন নতুন হাদিস শুনে, মাসালা শুনে পাল্টা ফতুয়া ঘরের মধ্যে আসে না নাই? যে কোরআনে বলছে তুমি তোমার বাপ মায়ের খেদমত করবে, আমি আমার বাপ মার খেদমত করব। তোমার বাপ মা কি আমার বাপ মা? আমাদের ঘরের পুত্রবধূর এগুলো বলে কি বলে না? আর সব শাশুড়িদের অভিযোগ, বউটা ভালা পাইলাম না। আমাদের এক ভাই আছে রফিকুল্লাহ আফসারি, উনি মজা কইরা বলে, আরে ভাবি, আঙ্গো শারমিনের জামাই আল্লাহর হাতে বানানো পোলা। আছে না নাই? শারমিনের জামাই কি? আর মাইয়ার নামে অ্যাকাউন্ট, আর মাইয়ার নামে টাকা, আর মাইয়ার নামে এটা। শারমিনের জামাই কি?
আরে ভাবি কইেন না, আর পোলার কথা কইেন না, হাতে বউর কথা ছাড়া উঠি না, ভয় না, আছে না নাই? কেমন দুমুখ নীতি। মেয়ের বেলায় কি যে মেয়ের কথা তার মেয়ের জামাই শুনবে, এতে মা খুশি। আর ছেলের বেলায় কি, ছেলে যদি আবার ছেলের বউয়ের কথা শুনে তাইলে বেজার। রোগ কি ধরতে পারছি? কথা সত্য না মিথ্যা? কিন্তু ইসলামের পরিবার নীতি আছে। আমি লম্বা করব না, আমি রাসূলুল্লাহর এই সাহাবীর জীবনী থেকে 1 মিনিট বলে যাই। সাহাবী তার বিবির কাজে কি করতেন? সাহায্য করতেন। তদ্রূপ প্রত্যেকের উচিত স্বামী স্ত্রীর সহযোগী হবে, স্ত্রী স্বামীর সহযোগী হবে। স্বামী মাঠে ঘাটে কাজ করে, স্ত্রীর উচিত স্বামীর মা বাবার একটু খেদমত করা। বাংলায় একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করেন, তাহলে দিন তো বেশি দূরে না, কয়েকটা বছর ঘুরে আপনি আবার শাশুড়ি হবেন না? কথা কয় না? তখন আপনি এটা ফেরত পাবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ না করেন, এটা আপনার ছেলে মেয়ে দেখতেছে না? কথা কয় না? না দেখে না, এটা অন্ধ, সেইম আপনাকে ফেরত দিবে। অতএব যদি আমরা শান্তি চাই, তাহলে এ ব্যাপারে আমার পরামর্শ, আমি তো 2 মিনিটে এই পুরো বিষয় বোঝাতে পারবো না। ইসলামের নীতিমালা আছে, ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। আপনি যদি খেদমত করেন, আল্লাহ আপনাকে দিবে কি দিবে না? জোরে বলেন। খেদমতে আল্লাহ পাওয়া যায়, খেদমতে, জোরে বলেন না, ইবাদতে জান্নাত, খেদমতে আল্লাহ। খেদমত করে যদি আপনি আল্লাহকে পেয়ে যান, তাইলে জান্নাতের মালিক কে? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করো না। আপনি বলবেন, আল্লাহ আপনি কি বলেন? আপনি ছিলেন আরশে আজিমে, আমি ছিলাম জমিনে, আপনি আবার কবে অসুস্থ হইলেন? আমি তো কোরআন পড়ছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি ঘুমানো না, আপনি ঘুমের আগে যে তন্দ্রা, এটাও না, আপনি খান না, পান করেন না, আপনি আবার অসুস্থ হইলেন কবে? কেমনে আপনার খেদমত করব? আল্লাহ বলে, তোমার শাশুড়ি অসুস্থ হয়েছিল না? তোমার শ্বশুর অসুস্থ হয়েছিল না? তোমার স্বামী অসুস্থ হয়েছিল না? তোমার প্রতিবেশী অসুস্থ হয়েছিল না? তুমি যদি তার সেবা করতা, সেটাই আমি আল্লাহর সেবা করা হতো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পান করাও না। আপনি বলবেন, আল্লাহ আপনি তো খানও না, পান করেন না, কি বলেন এইসব উল্টোপাল্টা কথা? আল্লাহ বলবে, কেন? তোমার চারপাশে কত অভাবী ছিল, একটু খাওয়াইতা, একটু পানি দিতা, একটু খেদমত করতা, তাইলে ওই খেদমতটাই কার খেদমত হতো? জোরে বলেন না। ইসলাম সুন্দর। ইসলাম, আল্লাহরে ধরতে পারবেন না, আল্লাহ আপনারে হারে হারে ধরবে। সুযোগ আছে না নাই? দেহের সবটার মালিককে, জোরে বলেন। যখন এ কথা বললেন, হিমসের মানুষেরা চুপ হয়ে গেল। হযরত ওমর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ। বলো তোমাদের আর কোনো অভিযোগ আছে কিনা? দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমাদের আমির দিনের বেলা খুব ভালোভাবে কাজ করে, কিন্তু রাতের বেলা তাকে ডাকলে আর পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। যত বিপদে পড়ি, রাতে ডাকলে আর পাওয়া যায় না। আচ্ছা, একটা মানুষ কত কাজ করতে পারে? কথা বলেন। হযরত ওমর বলে, সাঈদ জবাব দাও। দায়িত্ব তো ওমর দিছে, ইচ্ছা করে না, জোর করে নিছে। জনগণের ভোটে হইছে। ওমর বলছে তুমি গভর্নর, গভর্নর হইতে বাধ্য, আমিরের আদেশ মানতে। এখন বলে জব দাও। বুঝেন কি ইসলাম? আপনি চাইতে পারবেন না দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেয়া হবে। যদি দায়িত্ব দেয়া হয়, তাইলে আর পিছনে যাইতে পারবেন না। এটাই ইসলাম। আল্লাহু আকবার। আমরা তো বুঝলাম না। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই দুর্বলতা আমি কারো কাছে কোনোদিন প্রকাশ করতে চাই নাই। আপনি তো জানেন এই গুরু দায়িত্ব আমি নিতে চাই নাই, আপনি আমাকে জোর করে দিয়েছেন। যেদিন আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, ওই দিন আমি নিয়ত করেছিলাম আমার দিনের সময়টুকুন আমি রাষ্ট্রীয় কাজে আঞ্জাম দিব, আর রাতের সময়টুকুন আমি আমার আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিব। আমি রাতে ইবাদত করি, সালাতে দাঁড়িয়ে যাই। আমিরুল মুমিনিন, যখন আমি সালাতে দাঁড়াই, কে আমাকে পিছন থেকে ডাকে, কে আমার বাসায় নক দেয়, আমি তো সেই আওয়াজ শুনতে পাই না। আল্লাহু আকবার বলবেন না? এমন মানুষ চান কি চান না? ভাইয়ের আমার, হযরত ওমর মনে মনে বলে, আলহামদুলিল্লাহ। তৃতীয় অভিযোগ,
3 নম্বর ব্যক্তি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, মাসে একদিন মিলায়া দেখছি, প্রত্যেক মাসে একদিন সাঈদ ইবনে আমির আল জুমাহিকে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর প্রশ্ন করলেন, সাঈদ জবাব দাও, একদিন কেন তুমি রাষ্ট্রীয় কাজে আসো না? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের এই দুর্বলতা আমি আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন জানাতে চাই নাই, কিন্তু আজ আমাকে বলতে হবে। আমিরুল মুমিনিন, আমার গায়ে যেই পোশাক দেখতেছেন, 2টা চাদর, একটা আমি গায়ে পরি আর একটা আমার লুঙ্গি হিসেবে আমি ব্যবহার করি। আমিরুল মুমিনিন, এই পোশাকের বাইরে আমি আবু সাঈদের আর কোনো পোশাক না। একটা মাস পরে পরে যখন এই পোশাক ময়লা হয়ে যায়, মানুষের সামনে যেতে আমার লজ্জা হয়, পোশাক থেকে গন্ধ আসে। আমি তখন আমার গায়ের চাদরটাকে সকালবেলা ধুয়ে দেই, শুকাতে শুকাতে দুপুর হয়ে যায়, দুপুরবেলা আবার ধুয়ে দেই, শুকাতে শুকাতে বিকাল হয়ে যায়। ইচ্ছা থাকলেও আমি আর রাষ্ট্রীয় কাজে আঞ্জাম দিতে পারি না। রাষ্ট্রপ্রধানের পোশাক কয়টা, আর আমাদের দেশের চৌকিদারের পোশাক কয়টা? আমনের আমার কয়টা? সবাই তো আমরা এক দলে, ঠিক কি না? হযরত ওমর বলে, চতুর্থ অভিযোগ কার আছে বলে? চতুর্থ জন বলে, আমিরুল মুমিনিন, আমাদের আমির মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়, তখন আর কাজ করতে পারে না। জনগণ কেমন বুঝেন তো? হ্যাঁ, কি অভিযোগ দেয়? আচ্ছা, আমার গায়ে জ্বর আসবে, অসুস্থ হবো, আমি অজ্ঞান হয়ে যাবো, এটা আমার দোষ? সুস্থতা অসুস্থতা কার দয়া? জোরে বলেন না। হযরত ওমর বলে, জবাব দাও, তুমি মাঝে মাঝে অজ্ঞান হও কেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনারা ইসলাম কবুল করেছেন রাসূলুল্লাহর হাতে হাত রেখে। আমি যেদিন ইসলামের দাওয়াত পেয়েছিলাম, ওই দিন আমার চোখের সামনে আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা নির্মমভাবে হত্যা করেছে। আমি আবু সাঈদ দুর্বল, আমি মাজলুম, আমি চেয়ে চেয়ে দেখেছি, আমি প্রতিবাদ করতে পারি নাই, প্রতিরোধ করতে পারি নাই। অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, চোখ বুজে দেখেছি। আমিরুল মুমিনিন, ওই দৃশ্য আমি আজও ভুলতে পারি না। যখন ওই দৃশ্য আমার মনে হয়, তখন আমার সেন্স থাকে না। আমার মনে হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, হে সাঈদ, তোমার সামনে আমার খুবাইবকে কাফেররা নির্মমভাবে হত্যা করলো, তুমি তো একটা আওয়াজ করলা না, তুমি তো কাফেরদেরকে বারণ করলা না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে বলি আল্লাহু আকবার। আজও আপনার সামনে মাজলুমের সাথে অন্যায় আচরণ হয় কি হয় না? কথা বলেন। যতদিন আপনি চুপ থাকবেন, আপনি দায়ী, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যদি বলে, গোলাম, আমি তোকে জবান দিয়েছিলাম, মুখ দিয়া ধমক দিতি, একা পারো নাই, 10 জন নিয়ে যাইতা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? যতদিন আপনি অন্যায় সহ্য করবেন, আপনার দেশে আপনার ঘরে শান্তি আল্লাহ তাআলা এমন নেতা আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। আমরা এমন ইমানদার হয়ে যাই, ইসলামের প্রত্যেকটা কাজ যদি আমার ঘাড়ে আসে, আমার কাঁধে আসে, আমি 100-এ 100 পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা আর লম্বা করব না। আপনাদের জন্য মাহফিলের আয়োজক কমিটি সামান্য তবরকের ব্যবস্থা করছে। আমার মনে হয় তবরকটা এখন দিয়ে দিলে মোনাজাতটা দিতাম, সুন্দর হতো। কি বলেন? তবরক দিবেন, মোনাজাত ধরবেন, এটা সুন্দর হবে না? এই 2-4 মিনিট লাগবে। সবাই আমরা আসি তো, একটা ইসলামী সঙ্গীত শুনাই, কষ্ট হবে? ওয়াজ মনে হয় আপনাদের খুব একটা ভালো লাগে নাই। আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য ওয়াজ অন্য সময় হবে, কিন্তু আমার মনে হয়েছে এই সময় এই ওয়াজটা দরকার। আমরা একটু হৃদয়ের সাথে মিলাই যে আমরা, আমার যুবক ভাইরা, কথা বলা যাবে না, যারা দায়িত্বে আছেন কথা বলা যাবে না, একদম মুখ বন্ধ করে সবাইকে দিয়ে দিবেন, ডান দিক দিয়ে দিবেন। যে দিবেন তার ডান পাশ কোনটা, ডান পাশ দিয়ে দেয়া শুরু করেন, সময় লাগবে না। সবাই একটু মনোযোগী হই। আমাদের
হৃদয়ের অবস্থাটা, আল্লাহর কাছে আমরা কি চাই আর আমাদের অবস্থাটা কি, একটু মিলানোর দরকার আছে না নাই? এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। সবাই কানটা খুলেন। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপকে মুছার, তোমাকে ডাকার পাপকে মুছার সে সুযোগ করি কামনা। এটুকু চাওয়া ওগো এই আকুতি, আর যে কিছুই চাই না। কথা ঠিক আছে? কি চাই? প্রাণ ভরে আল্লাহকে ডাকতে চাই, ঠিক কি না? একটু বলেন আল্লাহ। আর কি চাই? যে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। এর চেয়ে বেশি চাওয়ার আছে? এবার মিলান। এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। কার দিদার? এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায় পড়িনি এখনো কদমে তোমার। কথা ঠিক আছে? আল্লাহর কদমে সিজদা দিলে যেমন হয় সিজদাটা, ওইরকম সিজদা আমরা দিতে পারছি। যখন সিজদায় যাই তখন আমার মনের মধ্যে কত চিন্তা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যদি দিলের হালাত এমন হতো যে আমি তো জায়নামাজে মুসাল্লায় সিজদা দিতেছি, এমন না, আমি সিজদা দিতেছি আমার রবের কদমে। আওয়াজ করে বলেন ঠিক কি না? এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায় পড়িনি এখনো কদমে তোমার। মালিক তোমার ওগো নিখাত গোলাম, এখনো যে হতে পারি না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। কথা ঠিক আছে? এখনো পড়িনি দেখে তোমার কোরআন, হইনি পথিক রাহে মদিনার। মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পুড়ে ছারখার। কথা ঠিক আছে? আমাদের দিল নবীজির দিকে এখনো আমরা ঝুঁকাইতে, আল্লাহর কোরআন আমরা কম বেশি পড়ি, কিন্তু কোরআন বুঝে বুঝে পড়তে এখনো ইসলাম মানি আংশিক। দাড়ি রাখছি, মাথায় টুপি পড়ি, এগুলো পড়ার দ্বারা ইসলাম মানা হয় কি হয় না? কথা বলেন। কিন্তু পরিবারের মধ্যে গিয়ে আবার স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করতে পারে না, আছে না নাই? নামাজি কিন্তু স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে না, আছে না নাই? নামাজি মুসল্লি হাজি সাহেব ছেলে মেয়ের হক যথাযথ আদায় করে না, আছে না নাই? কথা কি সঠিক বলতেছি? এরকম প্রতিবেশীর হক আছে না নাই? জোরে বলেন। এই যে জমিনে চাষাবাদ করেন, আপনার পাশের জমিনটা যার, তার সঙ্গে আপনার হক আছে না নাই? সেগুলো আমরা আদায় করতে পারি না। জমিনে চাষাবাদের জন্য কিছু লোক নিতে হয় না? এগুলোকে কি বলেন? বদলা। বদলা নিলে তাদের পারিশ্রমিকটা যথাযথ দেয়া দরকার, সব সময় পারি না। আবার আমি শ্রমিক,
আমার মালিকের সঙ্গে কন্টাক্ট, কাজ এতটুকুন করব, কম হয় কি হয় না? তাহলে এগুলো হলো ইসলাম না মানা। এগুলো কি? সে কথাটাই বলছি। এখনো পড়িনি দেখে তোমার কোরআন, হইনি পথিক রাহে মদিনার, মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পুড়ে ছারখার। রহিম তোমার কাছে করি ফারিয়াদ, আমাকে ফিরিয়ে দিও না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপকে মুছার, বলেন, তোমাকে ডাকার পাপকে মুছার সে সুযোগ করি কামনা। এটুকু চাওয়া ও গো এই আকুতি, আর যে কিছুই চাই না। কথা ঠিক আছে? আল্লাহ তাকে যেন আমরা প্রাণ ভরে ডাকতে পারি, আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন।